আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সবাইকে আমার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আপনারা আমাদের ছাদ বাগান সাথে পরিচয় করে দিব। আসলে শখের বশেই অল্প করে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, তার থেকে অল্প অল্প করে আলহামদুলিল্লাহ এখন পুরা ছাদ বাগানে রূপান্তর হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রথমে দেখছেন এখানে আম গাছ রয়েছে এবং কি সুন্দর আম ধরেছে। অনেক আমের বোল আসছিল অনেক কিছু জোরে, এখন আলহামদুলিল্লাহ এই আমগুলো এখনও রয়েছে। তো এই যে পাশে দেখেন ভেন্ডি গাছ, ঢেঁড়স গাছ যাকে বলে, সাথে এটা হলো আপনার মালটা গাছ। এই যে অলরেডি মালটা ফল ধরেছে এখানে। আর এখানে লাউ গাছ দেখেন কত সুন্দরভাবে লাউ গাছগুলো ধরেছে, সুন্দরভাবে গাছগুলা বড় হচ্ছে। এই গাছটা হয়তো যারা দেশে থাকেন তারা অনেকে চিনবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি এই গাছগুলো চিনেন কিনা। যারা চিনে থাকেন এই গাছটি কী গাছ আপনারা কমেন্ট করে জানাবেন। এর নিচে এখানে আছে ঢেঁড়স গাছ, এখানে পাশে আরেকটি আম গাছ আছে। এটাতে আলহামদুলিল্লাহ অনেক অনেক আম ধরেছে। পাশে নিচের একটা ঢেঁড়স গাছ দেখেন, অনেক বড় ঢেঁড়স গাছ। এখানে ঢেঁড়স অলরেডি ধরেছে। এইখানে আছে এখানে একটা আম গাছ আছে, বেলে ফুল গাছ, অ্যালোভেরা, এখানে অ্যালোভেরা, এখানে খুব সুন্দর একটা আম ধরেছে। প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় ভেন্ডি লাগানো হয়েছে। এখানে একটা দেখেন আমাদের পেয়ারা গাছ, থাই পেয়ারা গাছ, নার্সারি থেকে আনা হয়েছে। অবশ্যই যখন আনা হয়েছে তখন কোনো ফল ছিল না, মাত্র 1 মাসের মধ্যেই দেখেন গাছটি কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর পেয়ারা আসছে, পেয়ারা খুব ভালো ফলন আসছে। এটা হলো লেচু গাছ, এ পাশেও একটি পেয়ারা গাছ, নিচে ঢেঁড়স গাছ দেওয়া আছে। এটা একটা পেয়ারা গাছ, এটা নার্সারি থেকে এনেছি। তো ওরা বললো এর ভিতরে নাকি লাল পেয়ারা হয়। এখানে পেয়ারা অলরেডি ধরে গেছে। এখানে আছে ঢেঁড়স গাছ, এটা জাম্বুরা গাছ, আর এ আছে পেঁপে গাছ। এই পেঁপে গাছটা আসলে অনেক পেঁপে ধরেছিল, আমরা পুরা সিজনলি পেঁপে খেয়েছি। দেখেন এখান থেকে পেঁপে এখন প্রায় শেষ। তো পেঁপে গাছটা অনেক, পেঁপেগুলো অনেক খুব মিষ্টি মিষ্টি, অনেক মিষ্টি সুস্বাদু। আসলে ইচ্ছে থাকলে আপনারা এরকম ঢাকার বাড়ি যাদের ছাদ আছে, ইচ্ছা করলে আপনারা ছাদে এরকম গাছ লাগাইতে পারেন। অল্প স্বল্প জায়গার ভিতরে আপনারা ছাদ কৃষি গড়ে তুলতে পারেন। এই দেখেন এটা জলপাই গাছ, অলরেডি জলপাইয়ের ফুল আসছে, নার্সারি থেকে কিনেছি। তো এটা হলো আমড়া গাছ, এই আমড়া গাছেরও ফুল আসছে। আর এই পাশে আছে মরিচ গাছ। তো দেখেন অলরেডি এখানে অনেক মরিচ, জায়গায় জায়গায় অনেক মরিচ ধরেছে, সুন্দর। এটা আর যে এখানে আছে বেগুন গাছ, এখানে বেগুনগুলো অলরেডি আসলে শেষ হয়ে গেছে। সিজনে আমরা অনেক বেগুন খেয়েছি এখান থেকে। তো এটা হলো সাজনা গাছ, এখনও আসলে সিম গাছ
সর্বশেষ লাগানো হয়েছিল, কিন্তু এখানে অনেক সুন্দর সিম গাছগুলো সুন্দর হয়েছে। এখানে একটি মরিচ গাছ দেখেন কত বড় হয়েছে মরিচ গাছটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পেঁপে গাছ তো পুরা ছাদের সাইডেই অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। এখানে চিচিঙ্গাগুলো ছিল, চিচিঙ্গা গাছে মনে হয় আমার মা পেরে আজকে মনে পায়রা ফেলাইছে চিচিঙ্গাগুলা। অবশ্যই বাসায় এখনও খাই নাই, আজকে মনে হয় এখান থেকে চিচিঙ্গা নিয়ে তরকারি রান্না করা হয়েছে। তো দেখেন, আসলে দর্শক বন্ধুরা ইচ্ছা থাকলে আপনারা পারেন ছাদে অল্প স্বল্প অল্প টপের মাধ্যমে হোক, মোটামুটি নিজেদের এই যে একটা আম, নিজেদের চাহিদা পূরণ করতে। একটা আছে দেখেন লেবু গাছ, এখানে লেবু অলরেডি ধরেছে, ছোট ছোট লেবু ধরতেছে। এটা অনেকদিন যাবত আমরা এই গাছ থেকে লেবু খাই। এই গাছও কত সুন্দর লেবু ধরেছে, আর গাছের চিপায় চাপায় লেবু এখনো ধরে আছে। আর এই গাছটা হলো অনেক বড় হয়েছে, এটাকে এলাচি গাছ বলে। এলাচি দেখেন কত সুন্দর এলাচি গাছের ফুল আসছে, অনেক সুন্দর করে এলাচি গাছগুলো অনেক বড় হয়েছে। তো শুনেছি বছর 4 একর ভিতরে এলাচি গাছে এলাচি ধরে, এসে নিচ থেকে গোড়া থেকে এলাচি ধরবে। তো আমাদের এই গাছটির বয়স প্রায় 2 বছর হয়ে গেছে, আশা করি আগামী 2 বছরের ভিতরে এলাচি ফলন আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেন। তো ছিল আজকে আমাদের ছাদ বাগানের সাথে পরিচয়। আপনারা যদি চান ছাদে অল্প অল্প করে আপনারা ছাদ বাগান করতে পারেন, ছাদে বিভিন্ন গাছ লাগিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সামান্য হলেও আপনাদের ফ্যামিলির বিভিন্ন ফল মূল, আসলে এই গাছে কিন্তু কোনো ইউরিয়া সার ব্যবহার করা হয় নাই, আমাদের একদম জৈব সার, গোবর সার আছে। তো এরকম সার প্রাকৃতিক উপায়ের মাধ্যমে আমাদের এখানে ব্যবহার করা হয়। আজকের জন্য এখানে শেষ করছি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে বলবেন না। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।